আমরা এখন আছি কলকাতা স্টেশনে। আমাদের ট্রেন 7:40 ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। আমাদের আজকে যাত্রা কলকাতা স্টেশন থেকে নাজিবাবাদ পর্যন্ত। আমরা কলকাতা স্টেশনে যে লাউঞ্জ আছে সেই লাউঞ্জ থেকে আমাদের ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি। এখন আমরা ওয়েট করছি, 10 মিনিট টাইম নিয়েছে ওনারা ব্রেকফাস্ট রেডি করার জন্য। আমাদের ট্রেন ছাড়লো, কলকাতা অমৃতসর আকালতাক এক্সপ্রেস। একদম সঠিক সময় সকাল 7:40 ট্রেন ছাড়লো। কলকাতা স্টেশন ছেড়ে যাচ্ছি এখন আমরা। আমাদের ভিতরে এখন ব্রেকফাস্ট চলছে। আমাদের ট্রেন একদম নির্ধারিত সময়ে আসানসোল স্টেশন এসে পৌঁছালো। আমরা এখন নামলাম নাজিবাবাদ স্টেশনে। আমরা এখান থেকে এবার ছোট গাড়ি বা অটো ভাড়া করে আমরা এখান থেকে সোজা যাব হরিদ্বার। ট্রেন আমাদের মোটামুটি রাইট টাইম ছিল। আমরা নাজিবাবাদ স্টেশন থেকে মোটামুটি 300-400 মিটার দূরে, যেখান থেকে হরিদ্বার যাওয়ার যে গাড়িগুলো আছে সেই স্ট্যান্ডে আসলাম টোটো করে। মাথা পিছু ভাড়া নিল 10 টাকা করে। আপনারা চাইলে এখানে হেঁটেও আসতে পারেন। এখান থেকে যে হরিদ্বার যাওয়ার যে গাড়ি, এই যে ম্যাক্স যে গাড়িগুলো, এটা আমাদের টোটাল গাড়ি রিজার্ভ গাড়ি 9 জনের জন্য ভাড়া পড়লো 1500 টাকা। মাস্টার এই মাস্টার রাত দুপুরে যাবো 25 তারিখ। আজ সকালে নাজিরাবাদ স্টেশনে নেমে ওখান থেকে সড়ক পথে ট্রেকারের মাধ্যমে আমরা হরিদ্বার এসে পৌঁছেছি। এই মুহূর্তে আমরা ধীরে ধীরে হেঁটে চলেছি হরিদ্বারের গঙ্গার ঘাটের দিকে দুপুরের খাবারের জন্য। এখানে বিখ্যাত দাদা বৌদির নাম করা হোটেল রয়েছে, কোনটা আসল যদিও আমরা জানি না, তবু আমরা খোঁজার চেষ্টা করব, না পেলে নকলেই খেয়ে নেব। এই রাস্তাতেই সামনেই পড়ে দাদা বৌদির হোটেল। আমরা এখন এসেছি সেই বিখ্যাত হরিদ্বারে দাদা বৌদির হোটেলে দুপুরে লাঞ্চ করার জন্যে।
কেমন লাগছে? রাজা কেমন লাগছে বলো? আমরা সন্ধ্যাবেলা হোটেল থেকে বেরিয়ে লোকাল কিছু স্ট্রিট ফুড টেস্ট করে তারপরে আমরা আমাদের যে আগামীকাল যে গাড়ি লাগবে সেই গাড়ি বুকিং কমপ্লিট করে আমরা এখন হারকিপুরি ঘাটের দিকে যাচ্ছি। পুরো মার্কেট এরিয়া এখানে। আমরা এখন হারকিপুরি ঘাটে এসে উপস্থিত হলাম। এখন গঙ্গায় জল নেই, দশহরার পর থেকে যেহেতু লকগেটগুলো বন্ধ করে দেওয়া হয় সেই জন্য এখন গঙ্গায় কোনো জল নেই, জাস্ট অল্প অল্প জল প্রবাহিত হচ্ছে। টুরিস্টের প্রেশার অনেকটাই আছে। আজ সবে একাদশী দ্বাদশী, তো এই সময় টুরিস্টের ভালোই প্রেশার আছে। এখানে গঙ্গায় পুজো দেওয়ার জন্য বিভিন্ন ফুল সামগ্রী, গঙ্গার জল নেওয়ার জন্য জলের বোতল সব বিক্রি হচ্ছে। আমাদের মোটামুটি অনেকেরই এখান থেকে শীতের পোশাক বাজার এগুলো কমপ্লিট। এবার আমরা একটু এখন রাবড়ি লস্যি এগুলো ট্রাই করব। এই কালারটা, এই কালারটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হরিদ্বারে হোটেলের বাইরে। আমরা যাত্রা করছি রাশির উদ্দেশ্যে। এখন সকাল 6:10। সড়ক পথে প্রায় 262 কিলোমিটার রাস্তা। এই রাস্তা অতিক্রম করে আমরা রাশিতে পৌঁছাবো। আশা করছি বিকেল 4টের মধ্যে আমরা রাশিতে পৌঁছে যাবো। আমাদের টোটাল 7 দিনের ট্যুর আজকে অফিসিয়ালি শুরু হলো, যেটা হরিদ্বার থেকে শুরু হয়ে শেষ হবে ঋষিকেশে। মাঝখানে আমরা রাশি, মঠমহেশ্বর, কল্পেশ্বর, বদ্রীনাথ, জ্ঞানমূর্তি, এইগুলো সবগুলো আমরা এবার দেখবো। আশা করছি আমাদের ট্যুর খুবই ভালোভাবে সুন্দরভাবে শেষ হবে।
262 কিলোমিটারের মধ্যে মানে রাশি যাওয়ার রাস্তায় আমরা মোটামুটি এই মুহূর্তে 120 কিলোমিটার রাস্তা চলে এসেছি। এখন সবাই চা খেতে দাঁড়িয়েছে, কারণ পথের ক্লান্তিটা খুবই কষ্টদায়ক, কারণ এই পাহাড়ি রাস্তায় এত ঘন ঘন যাত্রা খুব দুর্বিষহ। তাই আমরা দাঁড়িয়েছি এখানে, সবাই চা পান করবে, করে 5 মিনিট পরে আবার চলবে। এখানে ভিউটিও খুব ভালো। আমরা সকাল 6:30টায় যে যাত্রা আমাদের শুরু করেছিলাম হরিদ্বার থেকে রাশিগ্রাম, আমরা এখন দুপুর 3:30 বাজে। আমরা এখন রাশিগ্রামের মোনাল হোমস্টেতে এসে উপস্থিত হয়েছি। আমরা এখন এসছি মোনাল হোমস্টে রাশি ভিলেজে। রুমগুলো একটু দেখাবো। এটা একটা ডবল বেডরুম, এই রুমের সাথে বাথরুম টয়লেট এখানে দেওয়া আছে। এটা আর একটা ট্রিপল বেডরুম, এটাতে অ্যাটাচড ওয়াশরুম আছে, গিজারের ফেসিলিটিও আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড। ওভারঅল রুমের সাইজ এবং হোমস্টে হিসাবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আর একটা ডবল বেডরুম। গিজার ওয়েস্টার্ন স্টাইল আছে। দুপুরবেলায় খাবার দাবার খেয়ে রাশিতে পৌঁছে আমরা এখন লোকাল সাইট সিনে বেরিয়েছি। এখানে সামনেই একটা মন্দির আছে, এই মন্দিরের শুরু। মন্দিরের মুখ্য প্রবেশ পথে ঘন্টা লাগানো আছে, আমাদের সঙ্গীরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। পাশে একটা হোমস্টেও রয়েছে, এখানে অ্যাভেলেবেল রুমও রয়েছে। এই হচ্ছে সেই সিঁড়ি, রাকেশ্বরী মাতার মন্দির যেতে হয় 350 মিটার। আর এখানে আশেপাশে, মন্দিরের আশেপাশে অনেকগুলো হোমস্টেও রয়েছে, যেমন এখানে একটা হলিডে ভিউ হোমস্টে রয়েছে। একটা সত্যি গ্রাম্য পরিবেশের মধ্যে এই রাকেশ্বরী মাতা টেম্পল রাশি ভিলেজে। আমরা এই যে আশেপাশে যেগুলো দেখছেন এগুলো সবই মোটামুটি হোমস্টে বা গ্রামের বাড়ি, তারই মধ্যেখান দিয়ে এই সিঁড়ি আর রাস্তাটা উঠে গেছে। রাকেশ্বরী মাতার মন্দির যাওয়ার রাস্তাটা
গ্রামের ভিতর দিয়ে, এবং পাশে প্রচুর জনবসতি আছে। জনবসতির পাশ দিয়ে সিঁড়ি করা রয়েছে। অ্যাকচুয়ালি এটা স্থানীয় নাগরিকদের মন্দির। তো যারা মদমহেশ্বর দর্শনের জন্য আসছেন তারা আগের দিন নিজেদের শরীর কতটা পারমিট করছে এই পাহাড়ি অঞ্চলে ওঠাটা, সেটা যাচাই করার জন্য আপনারা এই 350 মিটারের জার্নিটা করতে পারেন। পুরোটাই চড়াই না, সিঁড়ি করা আছে, রাস্তা মোটামুটি ভালো, গ্রামীণ রাস্তা, কারণ পুরোটাই গ্রাম, গ্রামের লোকজন রয়েছে, এই গ্রামের মানুষজন কাজ থেকে বাড়ি ফিরছে। ग्रामेर और वहाँ में एकदम नम जहाँ हवा जाती है और दो আমরা এসে পৌঁছেছি রাকেশ্বরী মাতা টেম্পেলে। একটা খুবই সুন্দর পরিবেশ। মন্দিরটা অনেকটা কেদারনাথের যে মন্দির তার মতনই আদলে তৈরি। মন্দিরটা সম্পূর্ণ গ্রামের পরিবেশের মধ্যে অবস্থিত। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। এখন বাজে ঘড়িতে প্রায় 5:30। সূর্যাস্ত প্রায় হতে চলেছে। অসাধারণ দৃশ্য। আমরা এখানে যে রাকেশ্বরী মাতা টেম্পল, সেই মন্দিরের যে ভিতরে বিগ্রহ, সেটা আমাদের দর্শন করা হয়ে গেছে। এখানকার যিনি পূজারী আছেন তিনি এসেছিলেন। তো তারপর আমাদেরকে ভিতরের যে বিগ্রহ আছে সেটা আমাদেরকে দর্শন করালেন এবং তিনি জানালেন যে 6:30টার সময় আবার ভিতরে যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি শুরু হবে। তো আমরা আপাতত এই মন্দির চত্বরে আমরা সবাই বসে অপেক্ষা করছি। তো সামনে পূর্ণিমা, এখানের পরিবেশটা খুব সুন্দর লাগছে। আমরা আপাতত অপেক্ষা করছি সন্ধ্যা আরতি দেখে, তারপর আমরা আবার হোমস্টেতে ফিরব। রাতের বেলা এই যে মোনার হোমস্টের বাইরেটা একটা সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি করে। তবে আমরা যেটা আশা করেছিলাম যে এই হয়তো অক্টোবরের এটা অলমোস্ট মিডল উইক হয়ে গেল, তো এখানে হয়তো ট্যুরিস্টের খুব একটা প্রভাব থাকবে না। বাট যেটা প্র্যাকটিক্যালি দেখলাম, এখানে ট্যুরিস্টের এখনও পর্যন্ত ভালোই আনাগোনা আছে। এখানে গাড়িগুলো দেখলেই বোঝা যাচ্ছে। এবং আমরা এখানে দুপুর 3:30 পৌনে 4টে নাগাদ ঢুকে গেছিলাম। তো তারপর থেকে আমরাই হয়তো প্রথমে দিকে এসেছিলাম, তো তার জন্য মনে হয়েছিল যে হয়তো গেস্ট খুব একটা বেশি নেই, এটা হয়তো যাত্রার শেষের দিক। কিন্তু প্র্যাকটিক্যালি দেখলাম এখানে আরও অনেক বেশি ট্যুরিস্ট পরে সবাই আসলো। মোটামুটি বিকাল 5:30 6টা পর্যন্ত আমরা মন্দির থেকে নামার পরেও আমরা দেখলাম যে অনেক বেশি ট্যুরিস্ট এখানে এসছে। মোনাল হোমস্টের আমরা এবার যাব কিচেনে। তো এখানে এখন আমাদের রিকিদা চিকেনটা রান্না করছে। অ্যাকচুয়ালি রান্না করছে মানে এখন কষানো হচ্ছে। আমরা যা 10-15 মিনিট আগে শুরু করলাম। এদিকে সৌমেনদা হেল্প করছে, হোমস্টের দাদা আছে, উনিও আমাদেরকে গাইড করছেন। এবং যা ইকুইপমেন্টস লাগছে আমরা কিছুটা নিয়ে এসেছি, বাকিটা দাদার কাছ থেকে হেল্প নিয়ে আমরা সেটাকে যতটা আমাদের এদিক থেকে সুস্বাদু করা যায় তার চেষ্টা করছি। রাশির যে অনবদ্য সৌন্দর্য আর চারিদিকের যে প্রাকৃতিক নৈসর্গিক ভিউ, এখান থেকে চৌখাম্বা পিকটাও সকালে দেখা যায়। সন্ধেবেলায় যে যখন সূর্য অস্ত যায় তার যে একটা নৈসর্গিক দৃশ্য, এটা শুধুমাত্র রাশিতেই পাওয়া যাবে। কারণ কেদারনাথ যেতে গেলে গৌরীকুণ্ডের রাস্তায় এইরকম বিউটি পাওয়া যায়, যেটা রাশির রাস্তায় আপনারা মদমহেশ্বর থেকে গেলে, যখন মদমহেশ্বর ট্রেকিং আসবেন অবশ্যই সাথে সময় নিয়ে আসবেন। একদিন পারলে অথবা 2 দিন পারলে একটু রাশিতে থাকবেন। মানসিক ক্লান্তি, শারীরিক ক্লান্তি দুটোই দূর। আর যেটা এখানকার যে হোমস্টে যারা ওনার আছেন তাদের ব্যবহার, এটা একদম সবচেয়ে মানে রিমার্কেবল ব্যাপার একটা। কারণ আমরা জানি পাহাড়ি মানে যারা পাহাড়ি বাসিন্দা তাদের ব্যবহার সত্যি মনে রাখার মতো। মানে আপনি যে কোনো জায়গায় যাবেন তার একটা ব্যবহার সবচেয়ে সমস্ত জায়গায় আপনাকে একটা টাচ করবে। তো সেই ব্যাপারটা এখানেও একদম সেমভাবে
বজায় রেখেছে এখানকার যারা হোমস্টে ওনার আছেন তারা। তো এটাই মানে বলার আতিথেয়তার দিক থেকে। এবং আপনার যদি ছোটোখাটো কোনো কিছু দরকার হয় তো এখানে কোনো কিছু না বলে ব্যাপারটা নেই, মানে দেখছি বা অ্যারেঞ্জ করে দিয়েছি বা সত্যি তারা করে দিয়েছেন সমস্ত কিছু। আমাদের হয়তো অনেক কিছু স্পেশাল রিকোয়েস্ট ছিল, অন রিকোয়েস্ট তারা সেগুলোকে সলভ আউট করার চেষ্টা করেছেন যতটা তারা তাদের সাধ্যের মতন রেখে পেয়েছেন। খুবই রিমোট এরিয়া, এটা কোনো হরিদ্বার বা ঋষিকেশ বা অক্ষয়মঠ এরকম কোনো মানে অ্যাসাচের কোনো জায়গা না যে আমরা বললেই সেটাকে তারা বাজার থেকে দিতে পেরেছে। বাট তারা তাদের দিক থেকে 100% চেষ্টা করেছেন। এবং আমরাও আরও কিছু স্পেশাল রিকোয়েস্ট রেখেছি। আমরা যেদিন মদমশা ট্রেক করে এখানে আবার আসব সেদিন তারা আমাদের জন্য আরও কিছু, যেটা আমরা তখন বললাম যে তারা আমাদের যেমন একটা রিকোয়েস্ট আছে যে আমরা যেমন চিকেন করতে পেরেছি তেমন মটন, তো ওনারা সেটা অ্যারেঞ্জ করে দেবেন। তো এগুলোই একটা ট্যুরে এসে আমাদের এই সারা বছরের যে কর্মব্যস্ততা জীবন তার মধ্যে থেকে যে এই ক্লান্তি এগুলোকে দূর করে যে আমরা যে মানে আনন্দ উপভোগ করতে আসি একটা ট্যুর বা একটা ট্রেক বা যে কোনো একটা পরিসর। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে তো এইগুলোই আমাদের কাছে ছোটো ছোটো জিনিস অনেক কিছু বেশি বড় অনেক মানে একটা স্পেস তৈরি করে। তো থ্যাংক ইউ এই হোমস্টের যে যিনি ওনার আছেন